এই সেই রেস্টুরেন্ট, হেঁটে মোটামুটি ৩-৪ মিনিট লাগে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে হাংরি বেয়ার। রেস্টুরেন্টের এন্ট্রান্সে একটা ক্ষুধার্ত ভালু দাঁড়িয়ে। এখন রিসেপশনের নাম চেক করে ভেতরে ঢোকাবে। ঢুকে গেছি আমরা রেস্তোরাঁতে। এই চেয়ার টেবিলটা আমাদের দিয়েছে। রেস্তোরাঁ বেশ ভিড় আছে, পুরোপুরি বুকড প্রায়। ভেতরের ডেকোরেশনটা ছিমছাম, একটু জঙ্গল টাইপের ডেকোরেশন করেছে হাংরি বেয়ার বলে মনে হয়। এখন মেনু দেখার পালা। আর কিছু ওই জুস নিস না, মেজোমিক্স, ঠিক আছে? ইয়ান, তুইও মেজোমিক্স নিবি। বুঝলাম। আমাদের মাঝখানে এই রোবোটিক যন্ত্রটি ছিল, ঘুরে বেড়াচ্ছিল। ওই সবার টেবিল থেকে নোংরা কাপপ্লেটগুলো কালেক্ট করার জন্য। আমি ভাবছিলাম এই যদি মানুষ হতো কবে কাজ ছেড়ে চলে যেত বাচ্চাগুলো দৌড়াতে। প্রত্যেকটা বাচ্চা ওকে ডিস্টার্ব করছে, খালি সামনে দাঁড়িয়ে পড়ছে আর ও চলে যাচ্ছে আবার। আমি আমার বিয়ার নিয়ে নিয়েছি, ছানারা তাদের ড্রিঙ্ক নিয়ে নিয়েছে, আর এই ভদ্রলোক চোঁ করে মিষ্টি ড্রিঙ্ক খেয়ে যাচ্ছে। আমি এদের এখানকার একটা হোমমেড পাস্তা দিয়ে পর্কের ডিশ নিয়েছি, খেতে খুবই সুন্দর। ছেলেও একটা স্নিটসেল নিয়েছে। স্নিটসেল ওই মানে চিকেন নাগেটসের মতোই পর্ক ভেজে দেয়। বাজে রাত 9:30। আমাদের ডিনার পর্ব শেষ, এবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কালকে সকাল 10টায় চেক আউট। কালকে ঠিক করেছি একেবারে চেক আউট করে সারাদিন লেগোল্যান্ড পার্কের থেকে সোজা বাড়ির দিকে যাব। এখানে একটা ছোট্ট গল্ফ আছে, মিনি গল্ফ খেলার জায়গা। ওই দূরে ওই রিসেপশনটা দেখা যাচ্ছে। আমরা যাচ্ছি এখন আমাদের কটেজের দিকে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো এই জায়গাটা কালকে আমাদের ব্রেকফাস্ট। 48 মানে এখন 148-এ যেতে হবে, হাঁটছি। এখানে বোলিং রয়েছে, হ্যাঁ গল্ফ রয়েছে। গল্ফেরটা অবশ্য পয়সা দিতে হবে, কিন্তু বোলিং মনে হয় এমনি ফ্রি রাত্রির 11টা অবধি। আগেকার জানি না। বাবার এই দেখ ঘোড়াটা, ক্যাসেলগুলো খুব সুন্দর করে দিয়েছে। ঘোড়াটার সামনে চ। তাই এদিকে যাবো না। আমার ছেলে 9:30 বেজে গেছে, ইয়ের কমতি নেই, এখন এইসব করতে এসছে। আমার ঘুম পেয়েছে বলে ঘরে চলে গেছে। এইসব জায়গায় সব বাচ্চার ঘুম চলে গেছে। রাত্রি 10টা প্রায় বাজলো, কেউ ঘরে যায়নি, সব এখানে ঘুরে বেড়াচ্ছে।